বিখ্যাত সুফি সাধক আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবি খামসা, মুমিনের হৃদয়ের মধ্যে যে রোগ হয় তা থেকে বাঁচার মাত্র 5টা ঔষধ। প্রথমটাই হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বান্দা গবেষণার মাধ্যমে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তর রোগ মুক্ত হবে, পবিত্র থেকে পবিত্র হয়ে তার অন্তরটা নূরের টুকরায় পরিণত হয়ে যাবে। এই জন্যই তো মাহফিল লাগে। এখন কি বয়স আছে আপনার মাদ্রাসায় যে কোরআন কারীম শিখে গবেষণা করে পড়বেন? এখন কোরআন কারীমের তাফসীর যেখানে হয় ওখানে বসলেই হৃদয় পবিত্র হয়ে যাবে। وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কোরআন কারীম এটা মসজিদে পাঠায় না। আপনারা এতগুলো মানুষ দরুদ সালামে আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো আছে সমস্যা। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على وعلى آله
লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন আল্লাহুম্মা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে বক্তব্যলী এলাকাবাসী ও তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বক্তব্যলী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম, আজকের মহতী মাহফিলে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। মাইক ম্যান, ওদিক থেকে যে আওয়াজটা ফিরে আসে ওটা বন্ধ করুন, না ওটা কমায় দাও, সুন্দর আওয়াজ হবে ভিতরে, পর্যাপ্ত আওয়াজ, ইকো থাকবে না, ইকো বন্ধ করুন। তা আপনারা এখানে ধৈর্যের সাথে বসে আছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে? অর্থনৈতিক? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, এসেছি রুহের খোরাক কোরআন থেকে গ্রহণ করতে, ঠিক না? খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, মানুষ বেঁচে থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়, ঠিক না? আরেক প্রকার খাদ্য
গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খাদ্য গ্রহণ করলে রূহ শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। রূহ কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু রূহটা এসেছে আসমান থেকে। রূহের খোরাকটাও এসেছে লৌহে মাহফুজ থেকে। মানুষের অন্তর, কাফের মুশরিক যারা, তাদের হৃদয় হচ্ছে মৃত। মুমিন মুসলমান কিন্তু গুনাহগার, তাদের অন্তর হচ্ছে জীবিত তবে অসুস্থ। মুমিন মুসলমান নেককার, তার হৃদয়টা জীবিত এবং সুস্থ। ঠিক না? আল্লাহর কাছে পৌঁছতে হলে পবিত্র হৃদয় লাগবে, সুস্থ হৃদয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না, বরং পবিত্র সুস্থ হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা থাকবে না। তাহলে কাফের মুশরিকদের হৃদয় কি? মৃত। নেককারের হৃদয় জীবিত এবং সুস্থ। আর আমরা যারা অধিকাংশ মুসলমান, আমাদের হৃদয় জীবিত তবে অসুস্থ, রোগ আছে। কি আছে? এজন্য আমরা নামাজও পড়ি, আবার ওয়াজও যাই, সুযোগ পেলে বাউল গানও যাই। ঠিক না? রোজাও রাখি, জিকির করি, আবার বিয়ে শাদীতে ডিজে পার্টিও করি। রোগ আছে। কি আছে? স্টেজে উঠানামা বন্ধ। এখন আপনার যদি হার্টের ডিজিজ হয়, হার্টের রোগ আছে না, আপনি যান কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তারের কাছে। নারায়ণগঞ্জে কাজ হয় না, ঢাকা। ঢাকায় কাজ হয় না, পয়সা আছে, সিঙ্গাপুর। আমি অন্তরের যে রোগের কথা বলছি মুসলমানের, এটা দুনিয়ার সব হার্ট বিশেষজ্ঞ এক জায়গায় আনলো আপনি ট্রিটমেন্ট দিতে পারবে না। এই ট্রিটমেন্ট নিতে হবে আল্লাহ আল্লাহ বুজুর্গদের কাছ থেকে। বিখ্যাত সুফি সাধক আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবি খামসা, মুমিনের হৃদয়ের মধ্যে যে রোগ হয় তা থেকে বাঁচার মাত্র 5টা ঔষধ। প্রথমটাই হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বান্দা গবেষণার মাধ্যমে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তর রোগ মুক্ত হবে, পবিত্র থেকে পবিত্র হয়ে তার অন্তরটা নূরের টুকরায় পরিণত হয়ে যাবে। এই জন্যই তো মাহফিল লাগে। এখন কি বয়স আছে আপনার মাদ্রাসায় যে কোরআন কারীম শিখে গবেষণা করে পড়বেন? এখন কোরআন কারীমের তাফসীর যেখানে হয় ওখানে বসলেই হৃদয় পবিত্র হয়ে যাবে। এই যে আল্লাহ সুযোগ দিছে, খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কি? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে বলেই তো এখন আর মাহফিলে বাধা হয় না। আগে মাহফিল করতে গেলে বাধা দিত, শর্ত দিত 34টা। কতটা শর্ত দিত? শর্ত দিত। ডিজে পার্টি, বৈশাখী মেলা, 31st নাইট, বাউল গানে বাধা ছিল না। কোরআন শরীফের মাহফিল করতে গেলে বাধা দিত।
অযাচিত শর্ত আরোপ করত, যেন বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল ছেড়ে দেয়। কিন্তু সে তাগুতি বেঈমানি শক্তি বুঝতে পারে নাই, যে দেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে, কোন শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত রাখা যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা যে বসছি শয়তান বেজার, ঠিক না? শয়তান এখন একটা চেষ্টা করবে, শীতকাল তো, মুনাজাতের আগে ওঠানো যায় কিনা। আমরা ন্যাকটিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আমি একটা অনুরোধ করব, আমার যে কলিজার টুকরা ছোট্ট ভাইগুলো আছো, তোমরা 2 পাও হেঁটে ডান পাশের ফাঁকা জায়গায় বসে যাও, এতে অনেক বেশি বরকত পাবা। বাড়িতে বসে ওয়াজ শুনলেও সোয়াব আছে, কিন্তু প্যান্ডেলে ঢুকলে যে বরকত, ওটা বাড়িতে নাই, আছে? আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় যেন বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। وذكر اسم ربه, এবং তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। এই 3টি কাজ যে করলো, আল্লাহ তার সফলতাকে সার্টিফাইড করেছেন, অর্থাৎ আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মানুষের সফলতার কথা বলেছেন। প্রত্যেকটি মানুষ তার জীবনে সফলতা চায়। একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, সে চায় কিভাবে বাম্পার ফসল পাওয়া যায়। চাকরি জীবনে তার চাকরিতে সফলতা চায়। একজন ব্যবসায়ী চায় কম পুঁজিতে কত জলদি আঙ্গুল ফুলে কলা গাছ পাওয়া যায়, ব্যবসায় সফলতা চায়। রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। কিন্তু মানুষ তো মানুষ, ইতর প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। একটা বাবুই পাখি তাল গাছের মাথায় ঘর বানায়, দেখছেন? সুবহানাল্লাহ। সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায়, বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, টুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারগুলোকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাই দিতে পারবে? তাহলে বাবুই তার ঘর বানানোর ক্ষেত্রে সফল। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে
রস সিঞ্চন করে বনি আদমের জন্য মৌচাকে কত সুন্দর খাদ্য জমা করে দেয়। এই পৃথিবীর সব কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে ওই রকম এক ফোঁটা মধু বানায় দিতে তো পারবে না। মৌমাছি তার কাজে সফল। মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষের মধ্যে এটা রাখছেন যে সে সফলতা চায়, কি চায়। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ যিনি মানুষের স্রষ্টা উনিই নির্ধারণ করছেন সফলতা কোন পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। আমি মানুষকে চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর আমি হেদায়েতের পথটাও দেখায় দিয়েছি। যার খুশি সে হেদায়েতকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে, আর যার ভাগ্য বিপন্ন সে হেদায়েতকে বাদ দিয়া নাফরমান হয়ে যাবে। তো সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা নির্ধারণ কে করছে? কোথায়? তো সফলতা খুঁজতে হবে কই? সুবহানাল্লাহ বলেন। সেই সফলতার কথা বলতে যে আল্লাহ সূরা আ'লাতে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, বলেন সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যার বিষয় হচ্ছে হৃদয় পবিত্রের অর্থ কি, ঠিক না? এই ক্ষেত্রে আমি আমার নিজস্ব কোনো বক্তব্য দিতে পারবো না, কারণ আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া ব্যাখ্যা করা হারাম। কখনো কখনো মন গড়া ব্যাখ্যা কুফর পর্যন্ত নিয়ে যায়। আমাদের দেশে এগুলো হয়, লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, বক্তা তেলাওয়াত করে তরজমাও করলো না, একদিক ছুটলো, ঠিক কিনা? 2 ঘন্টা ভর মুনাজাত, ওখানে তাফসীর নাই, কৌতুক, গল্প স্বল্প, মন গড়া ব্যাখ্যা। কঠিন গুনাহ। আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, বরং ঈমানও নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? হৃদয় পবিত্র করার অর্থ কি? আমি 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনায় দিচ্ছি। একজন হচ্ছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় লেখেন, কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করে নিল। তো হৃদয় পবিত্র হয় কিভাবে? ঈমান আনলে। কিভাবে? ঈমান আনলে হৃদয় পবিত্র হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। ওই ব্যক্তি সফলতা লাভ করলো যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে, বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি, নাম তো শুনছেন,
তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর আছে। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। তো বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য আমরা দেখলাম। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই, হৃদয়কে পবিত্র করলো যেই। এই পবিত্রের অর্থ হচ্ছে ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন ঈমান থাকে না, অন্তরে শিরক থাকে, কুফর থাকে, তখন হৃদয় অপবিত্র হয়ে যায়। আমি একটা কথা বলবো, মনে রাখতে পারবেন? হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় যার অপবিত্র, মানুষটা অপবিত্র। হৃদয় যার পবিত্র, হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত পবিত্র, ঈমান আছে। আর যার ঈমান নাই, কাফের মুশরিক বেঈমান, ও প্রতিদিন 70 বার নদীতে গোসল করলো, অপবিত্র। কারণ ওর হৃদয়ে ঈমান নাই। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। সুবহানাল্লাহ কইবেন। হৃদয়টাই তো আসল। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা ভালো হয়ে গেলে মানুষটাও ভালো হয়ে যায়, আর সেটা খারাপ হয়ে গেলে মানুষটাও খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, অন্তর, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সাউন্ডটা আরেকটু বাড়বে, স্টেজ আরেকটু ডবল যেন না হয়, কানেও যেন না লাগে। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতো মানুষের দেহের মূল হচ্ছে মাথা, আর ২০২৪ সালে বিজ্ঞানের মডার্ন অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক অর্জন হচ্ছে এটা। তারা বলতেছে যে না, মাথা মূল না, হৃৎপিণ্ড মূল। আল্লাহর হাবিবের হাদিসের সামনে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয়, মস্তিষ্কের ৯০% কোষ ড্যামেজ হয়ে যায়, ওই লোকটাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখা যাবে ৩-৪ মাস। কিন্তু একজন মানুষের হৃদয় যদি 4 মিনিট বন্ধ হয়, CRB, কার্ডিয়াক অ্যারেস্ট, 4 মিনিট বন্ধ থাকে, দুনিয়াতে কোনো ট্রিটমেন্ট নাই, তারে বাঁচায় রাখা যাবে। তো মূল কি মাথা না অন্তর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে দিচ্ছে, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওটা ঠিক, মানুষ ঠিক, ওটা খারাপ। সুবহানাল্লাহ কইবেন। আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র, অন্তর হচ্ছে সে রাষ্ট্রের রাজধানী। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, অন্তর হচ্ছে রাজধানীর মতো। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা কি বলে? রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। এটার প্রমাণ বাংলাদেশে পাইছেন? কথা বলেন। রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। 16 বছর রাজধানী দখল করতে পারেন নাই, ফেসিবাদীরা জুলুম করছে।
আর যখন ওলামায়ে কেরাম রক্ত দিল, ছাত্র জনতা রাজধানী দখল করলো, জালেম 14 গোষ্ঠী নিয়ে দেশ ছেড়ে পালায় গেছে। তো রাজধানী যার দখলে দেশ তার। একই অবস্থা সিরিয়াতে, বাশার আল আসাদ 11 বছর জুলুম করছে। দেখে দেখে বাশার আল আসাদ, এটার মুসলমান বলার সুযোগ নাই, শিয়া। আর শিয়াদের মধ্যে যেটা নিকৃষ্ট সুফিয়ানা, নুসাইরিয়া, ওই গোত্রের শিয়া। এরা সুন্নিদেরকে মুসলমানই মনে করে না। 5 লক্ষ মানুষকে হত্যা করছে, 1,50,00,000 মানুষকে বাস্তুহারা করছে আসাদ। আল্লাহর এক বান্দা, বুঝলেন, হায়া তাহরির আশাম, একজন মুজাহিদ মাত্র 60টা বন্দুক নিয়ে জিহাদে নামছে। কয়টা? বাশার আল আসাদের কাছে কি ছিল না? মিসাইল ছিল, অত্যাধুনিক আকাশ প্রতিরোধ ব্যবস্থা ছিল, পরাশক্তি রাশিয়া ছিল তার সাথে, ইরান ছিল, লেবাননের হিজবুল্লাহ ছিল, ইয়ামানের হুতি ছিল। কিন্তু মুজাহিদদের সামনে টিকার মতো কোনো অপশক্তি দুনিয়াতে নয়। 60টা বন্দুক নিয়ে নামছে। এখন অস্ত্রের অভাব নাই, ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, সব আছে। 12 দিনে আলেপ্পো দখল করে হামা দখল করছে, হামা থেকে দামেস্ক দখল। আমাদের দেশের লেডি ভাগছে 45 মিনিটে, বাশার আল আসাদ ভাগছে 15 মিনিটে। আমাদের লেডি 45 মিনিটে, আর আসাদ ভাগছে 15 মিনিটে। সুবহানাল্লাহ। তা রাজধানী যার দখলে দেশ তার। লেডির পিছনে যারা ছিল আম্মা আম্মা করতো, এরা কই? আম্মাই তো ভাগছে। সন্তান আর নাতিদের খবর নেওয়ার টাইম কই? জান বাঁচাইছে, ঠিক না? তা রাজধানী যার দখলে দেশ তার, এটাই নিয়ম। শয়তান মানুষের মাথা দখল করে না, নাক দখল করে না, কান দখল করে না, দখল করে রাজধানী। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়। যখন বান্দা জিকির থেকে গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কথা বুঝতেছেন? তাহলে মানুষের দেহের মূল কি? এই হৃদয়ে যখন ঈমান আসবে, শিরক কুফর চলে যাবে, হৃদয়টা পবিত্র। এই অন্তরে যখন ঈমান থাকবে না, শিরক কুফর ঢুকবে, হৃদয়টা অপবিত্র। হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র, হৃদয় অপবিত্র, মানুষটাও। আবার বলছি, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। কাফের মুশরিক বেঈমান অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরও। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ তাআলার জন্য। নিশ্চয় আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো অন্তর পবিত্র, মুমিনও কাফের কখনো পবিত্র, অন্তর অপবিত্র, মানুষটাও অপবিত্র। এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, কিন্তু একটু লজ্জা লাগতেছে। কিন্তু মাসালার ক্ষেত্রে লজ্জা করলে তো বিপদ। আপনারা যখন বিয়ে শাদী করেন, স্ত্রীর কাছে যান, শরম পাইতেছেন কেন ভাই? জানতো ফিজিক্যাল রিলেশনের পর আমরা কি বলি যে গোসল ফরজ হয়েছে, নাপাক ছিলাম, গোসল করছি। আসলে কি মানুষ স্ত্রীর কাছে গেলে নাপাক হয়? মুমিন তো কখনো নাপাক হয় না। হইতে পারেন? হয়?
বক্তারাও দেখে ওয়াজ করতে যায় বলে আপনি যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক থাকবেন, নামাজ পড়বেন না, গোসল কইরা নামাজ পড়বেন। ভাই, মুসলমান কখনো নাপাক হয় না। এখন স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, গোসল ফরজ এক জিনিস, নাপাক হওয়া। তাহলে আপনি স্ত্রীর কাছে গেলে আপনি হলেন জুনুব। কি জুনুব? অর্থাৎ আপনার জন্য নামাজ হারাম করা, কোরআন তেলাওয়াত করা, যতক্ষণ গোসল না করবে। তাহলে আমরা কখনো বলবো না যে স্ত্রীর কাছে গেলে আমরা নাপাক হই। আল্লাহ নাপাক হইতে বিয়ে শাদী দেন নাই। শীতকাল, আরেকটা মাসালা বলি। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো তোমরা কথা বলো না কেন? সবাই শোনার ধ্যানে না? না, এত বুঝলে তো ভালো না, একটু কম বুঝতে হবে। সম্মানিত সুধী, শীতকাল তো মাসালাটা বলে দিচ্ছে। মাসালাটা ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড। আপনারা যখন স্ত্রীর কাছে যান, গোসল ফরজ হয়, দেখা যায় রাত 12টা বাজে, কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে পুকুরে যায় গোসল করতে। তোমার এই কষ্ট করতে কে বলছে? ঘুমায় থাকো। গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম আসলে গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? কথা বলেন, কখন ফরজ? ফজরের নামাজের ওক্ত এন্ট্রি করলে গোসল ফরজ হবে, এর আগে গোসল ফরজ। তাই শীতে কষ্ট করে 12টা বাজে পুকুরে যে গোসল করার দরকার আছে? কথা বলেন। একদিনে শাস্তি পেলে 7 দিন তো ভয়তে যাবেই না। হ্যাঁ, যদি আপনি এর আগে তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন আবার গোসল ফরজ। আর যদি ঘুমায় থাকেন, কোনো গুনাহ নাই, কোনো দোষ, ফজরের ওক্ত হবে, গোসল করে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। ইসলামের বিধানগুলো খুব সহজ, সুন্দর, যৌক্তিক, বৈজ্ঞানিক, পরিপূর্ণ। না বুঝার কারণে আমরা কষ্ট করি, না বুঝার কারণে। তাহলে আমার ভাইয়েরা, মুমিন কখনো নাপাক হয় না। অন্তরে যতক্ষণ ঈমান থাকে, কাফের কখনো পাক হয় না। অন্তরে যতক্ষণ শিরক থাকে, কুফর থাকে। এই যে 40 মিনিট বক্তব্য হয়ে গেছে, কি শিখলেন? আল্লাহ বলছেন সেই সফল যে হৃদয় পবিত্র করবে। এই হৃদয় পবিত্রের অর্থ হচ্ছে ঈমান এনে অন্তরকে পবিত্র করা, শিরক কুফর দূর করা। সুবহানাল্লাহ। এখন আমরা এই প্রায় 40 মিনিটের আলোচনা থেকে একটা সবক নেব। জীবনে আর যাই করি ভাই, শিরিক আর কুফর করব না। যদি আপনার আমলনামায় শিরক না থাকে, কুফর না থাকে, যত বড় গুনাহগার হন না কেন, আপনার হৃদয় পবিত্রই থাকবে। আপনার মৃত্যু হবে মুমিন নামে, কবরে থাকবেন মুমিন হিসেবে, হাসরে থাকবেন মুমিনদের কাতারে। আল্লাহ ইচ্ছে করলে ফার্স্ট চান্সে বিনা তওবায় আপনারে বেহেশত দিয়ে দিতে পারেন। আর যদি চান গুনার কারণে শাস্তি দিবেন, তারপর অবশ্যই আপনারে জান্নাত দিবে। এই হাদিসটাও বুখারী শরীফে আছে, কিতাবুল ঈমানে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ, আমার উম্মত যদি শিরক কুফর না করে গুনাহগার হয়, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার কোন উম্মত যদি শিরক কুফর না করে, তওবা করতে পারে নাই, মারা গেছে কিন্তু ঈমানদার, আল্লাহ তারে বিনা শাস্তিতেও মাফ করে দিতে পারেন, আবার শাস্তি দিয়াও মাফ করে দিতে পারেন। মোটের উপর মুমিন অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড, ঠিক না? এখন কিন্তু যদি আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা কুফর করেন, কয়টা? আর কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, আপনি কাফের। শিরক যদি হয় শিরকে আকবার, আপনি মুশরিক। পাহাড় সমান ইবাদতের বোঝা নিয়া কবরে গেল, আপনার মৃত্যু হবে কাফের নামে, কবরে থাকবেন কাফের পরিচয়ে,
হাসর হবে কাফেরদের কাতারে। তো মূল কাজ হচ্ছে কি? হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ। আর হৃদয় পবিত্র হবে কিসের মাধ্যমে? ঈমানের নূর দিয়ে। সুবহানাল্লাহ বলে। তা শিরক কুফর করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করছিল উহুদ ময়দানে। ইমাম ইবনে হিশাম সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, ওয়াহশী মুসলমান হবার পর বলেছেন, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করতে যাই নাই, টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে গেছিলাম আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্শাটা হযরত আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর সমস্ত শহীদদের মহান নেতা হযরত আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আল্লাহর হাবিবের চাচার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ উহুদে দাঁত শহীদের পরে এত ব্যথা পান নাই উহুদ ময়দানে চাচার শাহাদাতের দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছিলেন। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। ওয়াহশী বলেন, আমি মক্কা ছেড়ে পালায় যেতে লাগলাম। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? আমি বললাম, মক্কাতুল মুকাররমায় আমার কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব সবাইরে মাফ করলেও আমারে মাফ করবেন না, কারণ আমি ওনার চাচারে হত্যা করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যেই তোমার মতো ওয়াহশীরে তিনি মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে হে তুমি? আমি বললাম, ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? ক্ষমা চাইতে আর ঈমান আনতে। আল্লাহর হাবিব বললেন, কখনো চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু চলেই এসেছো ক্ষমাও করে দিলাম, আর দিনের দরজাও তোমার জন্য খোলা আছে। এই লোকটা উঠছে কেন? এগুলোর সবসময় বাইরে রাখবেন, একটা পরিবেশকে নষ্ট করে। একটা মানুষও মাথা নাড়বেন না। একটু পরে মুনাজাত করে আমি বিদায় দেব, আশা করা যায় গুনাহ মাফ হবে। শুনতেছেন? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহির মাধ্যমে যতক্ষণ আপনাকে না বলবেন আল্লাহ, আর আপনার নূরের জবান থেকে কানে না শুনবে, আমি মুসলমান হব না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আর যারা মহান আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, আল্লাহ তাদের মাফ করবেন।
এই কাজগুলো যে করবে আল্লাহ তারে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি শিরক করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি এবং কতবার জিনা করছি তার হিসাব নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে বান্দা শিরক করুক, কুফর করুক, কাফের হোক, মুশরিক হোক, তাদের মধ্যে যে তওবা করে ঈমান এনে হৃদয়টা পবিত্র করে নেবে আর নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা বদল করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখনো ইসলাম গ্রহণ করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালু সালেহ। আল্লাহ তো একটা শর্ত দিছে, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, নেক আমলের ভরসা নাই। নেক আমলে আমি করতে পারবো কিনা? আমি শর্ত চাই না, বিনা শর্তে আল্লাহ মাফ করলে মুসলমান হব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ঘোষণা করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, তা কোনোদিন মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? ওয়াহশী বলল, আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। আহা ভাই, আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখে নিয়েছিলেন। আল্লাহু আকবার। এর জন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। বিশ্বাস করেন? সাহাবায়ে কেরাম মিয়ারুল হক ওয়াল আদালাহ। সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড বলেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, আল্লাহ বলছেন যারে চান তারে মাফ করবেন, আমারে মাফ করবেন তো বলেন নাই। আমারে যদি না চান আল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ক্ষমা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, নিজেদের উপর গুনাহ করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তিনি গফুরুর রহিম। ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার নূরের হাতটা বাড়ায় দেন। ওই হাতে হাত রেখে
এখনই আপনার দিনের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। তাহলে আমরা কি শিখলাম? হৃদয় পবিত্র করতে হবে। ঈমান আনলেই হৃদয় পবিত্র, ঈমান নাই হৃদয় অপবিত্র। শিরক কুফর করলে ঈমান থাকতে পারে না, ঈমান থাকলে শিরক কুফর থাকতে পারে না। এই অন্তত মুমিন পরিচয় যদি মৃত্যু হয়, বেহেশত পাবো। শাস্তির আগেও পেতে পারি, শাস্তির পরেও। এখন আপনারা কি বেহেশত চান? আযাবের আগে না আযাবের পরে? না ট্রানজিট করতে চান? কেউ কেউ থাকতে পারে একটু ভ্রমণ বিলাসী, যে বেহেশত তো যাবো, একটু জাহান্নামটাও দেখে নিলাম, আবু জাহেল আবু লাহাব কি অবস্থায় আছে। এই শখ আছে কার কার? তাহলে আপনি যদি ফার্স্ট চান্সে বেহেশত চান, ঈমানের পর আর দুইটা কাজ লাগবে। কয়টা? আল্লাহ বলেন ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনার পরে রবের নামের জিকির করলো। আফসোস, আমরা শতকরা 88 জন মুসলমান জানি না জিকিরের অর্থ কি। পীরের কাছে যায় সবক নেয়, সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পরেরটা মেরে খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, খেতের আইল দাক্কায়, খাদ্যে ভেজাল মিশায়, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ গিলে খায়, বিচার আচারে দুই দিক থেকে বাইপাস করে। এগুলো নাই তো বক্তব্যগুলিতে? আছে 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 নাকি? মিলন কথা কয় না, আছে। সকালে জিকিরও ঠিক, বিকালে জিকিরও। আমার আল্লাহ কি এই জিকিরটাই চাইছে? জিকির আল্লাহ কোন জিকির বলছে? আলোচনার শুরুতে আমি ইমাম রাজির বক্তব্য শুনিয়েছি, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক কুফর দূর করে ঈমানের নূর দিয়ে অন্তর সাজানো। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর জিকির, তার মানে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি, আমার আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে থাকতে হবে। আর সর্বাবস্থায় অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত রাখতে হবে। এটা উদ্দেশ্য, জিকিরের উদ্দেশ্য কি? এটা আল্লাহর মারিফতের এল অন্তরে থাকতে হবে। এখন মারিফত শিখবেন কই? হক্কানি আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক লাগবে। দেশে তো ওলি দুই রকমই আছে, আউলিয়া উর রহমান, আউলিয়া উর শয়তান। পীরও দুই রকম, রহমানি পীর, শয়তানি পীর। বাংলাদেশে শরীয়ত বিরোধী ভণ্ড পীরের সংখ্যাই তো বেশি। মারিফতের নামে এমন কোন হারাম কাজ নাই করে না। আমি শুনছি একটা মেলা বন্ধ করছেন আপনারা। মৌলানা শহীদুল্লাহ, আমার কাছে গেছিলেন কিছু লোক আলেম ওলামা নিয়ে। আমি আসতে পারি নাই, আমার লোক আসছে না, প্রতিনিধি না আসলো, আমার কর্মীগুলো তো গেছে, বক্তব্য দিকে গেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি মারিফত না মাইরের পথ? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, সুন্নতের চর্চা নাই, সকাল সন্ধ্যা জিকিরের নামে ভণ্ডামি, একদিক নারী একদিক পুরুষ, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা লাফালাফি করে। এটা মারিফত না, এটা মাইরের পথ। ওদের প্রিয় খাদ্য হচ্ছে কলকি, গাঁজা। গাঁজা খাইয়া চোখ বন্ধ করে দেখে তাল গাছের মাথায় বাজার বসছে। কি কয় মাওলানা? কি কয়? জানদি জান নাকি বন্ধ করতে ভাই, ফের তাই তো সৈনিক। আলহামদুলিল্লাহ। আগে যারা ছিল এগুলোরে পালতো, ওরা বলতোই সুফিবাদী ইসলাম। কি বলতো? হ্যাঁ, সুফিবাদী না, সুবিধাবাদী। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ইসলাম রেডিক্যাল ইসলাম,
পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। সুবিধাবাদী ইসলাম, এরকম ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলাম একটাই। ইসলামী রাজনীতির কথা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বলে এটা রেডিক্যাল ইসলাম। আর মসজিদে বসে তসবিহ পড়লে এটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। এটা কি? ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিছে? ইসলাম তো একটাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, সেটাই ইসলাম। ওটাকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। স্পষ্ট কথা, ঠিক না? তাহলে ভাই, মারিফত শিখতে আল্লাহওয়ালার কাছে যাবেন, শরীয়তপন্থী পীর। কিন্তু এই মারিফতের নামে মাইরের পথ যাদের কাছে, ওদের ধারে কাছেও যাবেন না। তাহলে কথা হচ্ছে, ঈমান আনার পর অন্তরে আল্লাহর মারিফত লাগবে, আর জিকির থাকবে কার? যার অন্তরে সর্বাবস্থায় আল্লাহর ভয়, আল্লাহর মারিফত, আল্লাহর জিকির জাগ্রত থাকবে, সে কি সুদ খাবে, ঘুষ খাবে, ফাইল ঠেকায় কলম দিয়া ডাকাতি করবে? বাংলাদেশের এখন প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ কারাপশন, কারাপশন, অনলি কারাপশন। বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি, এবং মোস্ট কারাপ্টেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে 53 বছরে। কয় বছরে? দেশ স্বাধীন হয়েছে কত বছর? কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? বিশ্বকাপে। কিসে? দুর্নীতি। পিছে কি সমস্যা? কি? ও বাচ্চা, ওদের কিচ্ছু কইও না, বাচ্চারা তো বাচ্চাই। ওদেরকে ধমক দিলে ভয় তার ওয়াজই আসবে না, আদর করে বসায় আনো। আপনার কষ্ট হচ্ছে না? আর একটা আয়াতের ব্যাখ্যা করে আমি তাফসীর সমাপ্ত করব ইনশাআল্লাহ। মনে থাকবে না? ধৈর্য আছে না? তো বলতেছি, আপনার 6 বার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপে না, দুর্নীতিতে। 16 বছর যারা ছিল 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। কত? ঋণ রেখে গেছে 6 লক্ষ কোটি টাকা। কত? এক একজন নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে এখন 1,07,000 টাকা। কত? আপনাদের সবার মাথা পিছু ঋণ কত রেখে গেছে? 1,07,000 টাকা। ডক্টর ইউনূস বলেছে এ টাকা নাকি ফেরত আনবে। আপনাদের এই ভাই আব্বাসী 24 বছরে যা বলছে, মিল পাইছেন? কথা বলেন। আব্বাসী চ্যালেঞ্জ করছে, পাচার হওয়া একটা টাকাও ইউনূস দেশে আনতে পারবে না। কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, আর বড় চোরেরা কোনোদিন টাকা ফেরত। বর্তমান সরকার আমাকে কয়েকবার ডাকছে, আমি যাই নাই। কেন যাই নাই? একেবারে 5ই আগস্ট আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন আসছে, আমি ছিলাম মালয়েশিয়া, আলেমরা গেছে। গত সপ্তাহে আবার দাওয়াত আসছে, আলেম ওলামা গেছে। আমার প্রোগ্রাম ছিল দিনে হবিগঞ্জ। আমি বলছি রাত ছাড়া পারবো না, আমার আগ্রহ ছিল না। আমার কথা, আমাকে যদি ওরা গ্যারেন্টি দেয় আমার কথা শুনবে, 70 বার যাব। আমি যদি গ্যারেন্টি না পাই আমার কথা শুনবে না, আমি যাই আর ট্যাগ লাগাবো না। মৌলবী কিছু আছে দেশে, ডাক দিলে হালুয়া রুটি খাইতে দৌড় দেয়, ঠিক না? তবে সরকার আমার পরামর্শ নেয়, আমি দূর থেকে পরামর্শ নিই। ভারতের বিরুদ্ধে সরকারকে আমি 3টা নীতি নিতে বলছি। কয়টা? 3টাই সরকার গ্রহণ করছে। দেখছেন না সোশ্যাল মিডিয়া? তা আমার কথা দূর থেকে পরামর্শ দিবে, এটি তো ভালো।
আমি বর্তমান সরকারকে বলেছি, একটা টাকা পাচার হওয়া আসবে না, আশ্বাস দিয়েন না, একটা কাজ করেন, যারা চুরি চামারি করছে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশ পাচার করছে, ওরা তো জাতীয় চোর, শরিয়া আইনে তাদের হাত কেটে দেন। কলিজা ঠান্ডা হয়ে যাবে আমাদের, টাকা লাগবে না, কি করেন, হাত কেটে দেন। শরীয়তের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক, মানে চোর হোক আর চুন্নি হোক, কি হোক, কি করো, কার হুকুম, একবার যদি দুর্নীতিবাজদের হাত কেটে দেওয়া হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ওরা দুর্নীতি করবে, সম্ভব? তাহলে ভাই সব, আল্লাহর জিকিরটা অন্তরে থাকার মানে হচ্ছে আল্লাহর ভয় থাকবে। এখন অফিসাররা দুর্নীতি করে, এরা হচ্ছে ভদ্র ডাকাত, শিক্ষিত ডাকাত। রাস্তায় যে পিস্তল ঠেকায় ডাকাতি করে ওটা অস্ত্র সন্ত্রাস, আর সচিবালয়ে ফাইল ঠেকায় যে খায় কলম দিয়া ওটা হচ্ছে কলম সন্ত্রাস। কোনটা খারাপ, অস্ত্র সন্ত্রাসী না কলম সন্ত্রাসী? এগুলো ঠেকাইতে আবার দুদক আছে, দুর্নীতি দমন কমিশন। ঠিকই বলছো, ঠিকই বলছো। যারা চুরি করে ওরা যে বিশ্ববিদ্যালয়ের মাল, দুদকে যারা আছে ওই একই ফ্যাক্টরির মাল, লাভ নাই তো। কিন্তু যে অফিসার, যার ঈমান আছে, আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহর জিকির আছে, ও জানে দুদক কমিশনার দরকার নাই, দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুই কমিশনার আছে। 70টা কামরার ভিতরে যে যদি কেউ কোনো গুনাহ করে, অপরাধ করে, ঘুষ খায়, সুদ খায়, আল্লাহর নিযুক্ত কমিশনার কিরামান কাতিবিন তা লিখে রাখবে। এই বিশ্বাস যার আছে, সে অফিসার ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে, লুটপাট করবে? এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির। 3 নাম্বার কাজ ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়ল, সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সালাত। 3 নাম্বার কি? নামাজ পড়েন? আমার বলতে লজ্জা হয়, আমার সংগঠনে যারা আছে, কমিটিতে যারা আছে, মাহফিল করে, এদের উনি কেউ নামাজ পড়েন আছে না? হ্যাঁ, বুঝি না। আবুল খায়ের বাবা, আবুল খায়ের বাবাই বলতেছে ফজরে একটারও পাই না, মানে খায়ের রও পায় না। সাবধান, বেনামাজিরে কাফের বলি না, কিন্তু একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? জেনাকার, চোর, হত্যাকারী, শরাবখোর, এরা বেশি খারাপ না বেনামাজি? আবার বলি, চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি? মারাত্মক কথা। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরি। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট বেনামাজ। আর আপনারা সমাজে বেনামাজি কি ইস্টাবলিশ করছেন? ভালো মানুষ, ইমানদার, নামাজি, এর ভোট দেয় না, ভোট দেয় বেছে বেছে চোর, দুর্নীতিবাজ, বেনামাজি, নারায়ণগঞ্জ ক্লাবে যে ঘুমায়, ওইটারে ভোট দেয়। কথা বলেন, যেটার একদিকে কোলবালিশ আর একদিকে বোতল, এইটারে ভোট দেয়। মুসলমান, ইসলামী রাষ্ট্র করা আমাদের স্বপ্ন, কিন্তু এর আগে ইসলামী সমাজ বানাও।
তোমরা যারা স্কুল কলেজে পড়ো, রাষ্ট্রবিজ্ঞান পড়ছো, তোমরা জানো সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে চাই, বাংলাদেশকে ইসলামী সমাজ বানাতে হবে। প্রত্যেকটা মহল্লার নেতৃত্ব দিবে জামে মসজিদের ইমাম সাহেব। আপনারা তা করছেন না। পঞ্চায়েতে বেনামাজি, মসজিদ কমিটির সভাপতি ও বেনামাজি। শুধু বেনামাজি না, দেখা যায় যেটা সভাপতি এটা হচ্ছে ব্রাক ব্যাংকের অফিসার, আর যে সেক্রেটারি সাবেক দারোগা। এরা হচ্ছে মসজিদ কমিটির। এটা বক্তব্য নিতে বলতেছি না, মানে একটা উদাহরণ দিলাম। আবার তোমরা উল্টা পাল্টা বুঝো না। অধিকাংশ জায়গায় বেচারা ইমাম সাহেব মিম্বরে বসে এতিমের মতো চিন্তা করে, কি ওয়াজ করবো আজকে। সুদের বিরুদ্ধে বললে সভাপতি চোখ মোটা করে, ঘুষের বিরুদ্ধে বললে সেক্রেটারি চোখ মোটা করে, ঠোঁট কামড়ায়, আর ওয়াজ পাও নাই। তো বেচারা ইমাম সাহেব মনে করে আমার চাকরি ঠিকঠাক, সে চোখ বন্ধ করে কবরের ওয়াজ শুরু করে, সব খুশি। সভাপতি কয় সুবহানাল্লাহ, সেক্রেটারি মাশাআল্লাহ, বয়ান হইতেছে, সুন্দর বয়ান চলতেছে, ঠিক না? বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। প্রত্যেক জামে মসজিদে একজন করে খতিব বা ইমাম আছে। প্রত্যেক জুমায় 1 ঘন্টা করে ইমাম বক্তব্য দেয়, বছরে 52 ঘন্টা। কত সহজ কথা। একজন ইমাম যদি জামে মসজিদে বছরে 52 ঘন্টা সঠিকভাবে কোরআন হাদিসের শিক্ষাটা সমাজকে দেয়, 10 বছরে ওই সমাজ একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। তো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আর কোনো বাধা থাকবে? আপনাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে মেইন। ইমানদার নামাজিদেরকে আগায় দিবেন, মুনাফেক সুদখোর ঘুষখোরকে পিছনে রাখবেন। ঠিক আছে না? কেমনে করবেন ভাই? আপনারা চিন্তা করেন মসজিদ করব, 1 কোটি টাকা লাগবে, শিল্পপতি একটা দাবাত করে, ওই বেটা 50 লাখ যে দিয়েছে পুরাই ঋণ খেলাফি, সুদের টাকা। তো মরমর পাথরের মসজিদ, টাকা সুদের। নামাজ আদা হবে, কবুল কি হবে? আদাই হবে, কবুল। বলে যায় যুবকেরা, কোটিপতির কোটি টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানাবা, নামাজ তো কবুল হবে না। এলাকার গরিব মানুষ, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সায় যদি খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ বানাও, তোমার এক একটা নামাজের সাজদার ওজন আল্লাহর কাছে 7 আকাশ ও জমিনের চেয়ে বেশি দামি হয়ে যাবে। সাবধান, এগুলো খেয়াল রাখবেন। তাহলে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাল্লাহ? তাইলে আপনাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। বলেন আল্লাহুম্মা আমিন। যুবকরা ওয়াদা করতে পারো নামাজ পড়বা? কথা বলে না, হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, নামাজ পড়বেন তো? শিরক কুফর ছাড়বেন? কথা বলেন। সুদ ঘুষ, হাত নামান। সুদ ঘুষ ছাড়বেন? সুদ বেড়ে গেছে সমাজে। আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন সালাসিন ওয়া সালাসিনা জানিয়া। জেনে বুঝে 1 দিরহাম সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। কয় দিরহাম? 1 দিরহাম সুদ যদি কেউ জেনে বুঝে খায়, 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। তাহলে যুবকরা নামাজ পড়বা তো? ওয়াদা করতে পারো? ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে মোজামে কই, আবুল খায়রে কই, হাত তুলছে নি দেখো। আমার কমিটির সবগুলোরে হাত তুলতে হবে।
ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো মনে রাখলেই আপনারা সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো?